জুলাই আগস্টে বাংলাদেশে ব্যাপক সহিংসতা হয়, যার ফলে ঝরে অগণিত তরুণের প্রাণ। জুলাই আগস্টে সৃষ্টি হওয়া অস্থিতিশীল পরিবেশ বাংলাদেশে এখনও অব্যাহত রয়েছে, যার জন্যই যুক্তরাজ্য সরকার নিজেদের নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশে সন্ত্রাসী হামলা হওয়ার আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করা হয়। বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি এবং ধর্মঘট চলাকালীন সারা দেশে অগ্নিসংযোগ, সহিংসতা এবং ভাঙচুর হতে পারে, যার ফলে প্রাণহানি ঘটতে পারে। এছাড়া গণপরিবহনে আক্রমণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকারের প্রকাশিত সতর্কবার্তায়। আরও উল্লেখ করা হয় যে সন্ত্রাসী হামলা হওয়ার আশঙ্কা করা হচ্ছে জনসমাগমপূর্ণ এলাকা, ধর্মীয় উপাসনালয়, রাজনৈতিক সমাবেশ ও বিদেশিদের উপস্থিতি রয়েছে এমন সব জায়গাগুলোতেই। এদিকে অপরাধ ও ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে সতর্কবার্তায় বলা হয়েছে যে পুরো বাংলাদেশে, বিশেষ করে রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরগুলোতে অপরাধ সংঘটিত হওয়ার শঙ্কা সবচেয়ে বেশি। এমন অবস্থায় মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীদের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে ব্রিটিশ নাগরিকদের। এছাড়া যুক্তরাজ্য সরকারের ধারণা, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কার্যক্রমের ফলে সন্ত্রাসী হামলার সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। তবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কার্যক্রমে অনেক বেশি বিশৃঙ্খলতা লক্ষ্য করা হয়েছে, যার জন্যই বিচ্ছিন্ন হামলা ও হুমকির আশঙ্কা এখন আবার নতুন করে উদ্ভূত হতে পারে। যুক্তরাজ্যের কাউন্টার টেররিজম পুলিশ বিদেশে নিরাপদে থাকার বিষয়ে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করেই নাগরিকদের উদ্দেশ্যে এই সতর্কবার্তা প্রকাশ করেছে, যেখানে অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলে কিভাবে কি করতে হবে সেটির বিস্তারিত পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাজ্য সরকারের জারি করা এই সতর্কবার্তায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি পদক্ষেপ নেয় তাই এখন দেখার বিষয়। কেননা সন্ত্রাসী হামলার বিষয়ে যুক্তরাজ্যের এই আশঙ্কা বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ একটি বার্তা।